অনেকেই বলছে কর্মসাইট ডেট, আবার অনেকেই বলছে এখানে কাজ নেই। কিন্তু আজ আমি গল্প না, অ্যাসাম্পশন না, রিয়াল ডাটা এবং রিয়াল প্রুফ নিয়ে আপনাদেরকে দেখাবো 2026 সালে কর্মসাইটে আসলে কাজ আছে কি নাই। ভিডিওটা স্কিপ করলে আপনি কিন্তু ভুল ডিসিশন নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মন্টু স্যার। আপনারা দেখছেন সদক্ষ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলে ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, অ্যাপস অ্যান্ড রিভিউ এবং বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভ্যালু পাবেন ইনশাল্লাহ। কর্মসাইট ডেট নাকি এখনও অপরচুনিটি আছে, এই বিষয়টা প্রথমে আপনাদের সাথে শেয়ার করি। বর্তমানে কিছু আপডেট এসেছে, অর্থাৎ 2026 সালে নতুন কিছু আপডেট আসার কারণে কর্মসাইট নিয়ে এই সমস্ত সমালোচনা অনেকেই বলে বেড়াচ্ছে, বা আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট দেখতে পাচ্ছেন। আগের মতো ডেইলি নোটিফিকেশন আসে না, কাজের কম্পিটিশন অনেক বেশি। অর্থাৎ একটা কাজ অ্যাপ্লাই করতে আগে যেখানে 20 থেকে 30 জন অ্যাপ্লাই করতো, এখন সেখানে 200 থেকে 300 ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করে থাকে, যার কারণবশত কাজ পাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে গেছে। আবার কিছু ক্যাটাগরিতে জব ক্যাটাগরি আছে যেগুলো সেখানে কাজের পরিমাণ কমে গেছে, যার কারণে অনেকেই ধারণা করছে যে কর্মসাইট কাজ নেই, অর্থাৎ কর্মসাইট বন্ধ হয়ে গেছে। আসলে কিন্তু এমনটা নয়, কর্মসাইটেও কাজ আছে, তবে অনেকটাই কাজ কমে গেছে। এখানেও অপরচুনিটি আছে। যারা পূর্বে ফ্রিল্যান্সিং করেছেন, অর্থাৎ কর্মসাইটে কাজ করেছেন, তাদের জন্য কিন্তু এখনও কাজ পর্যাপ্ত পরিমাণ আছে। নতুনদের জন্য একটি কম্পিটিশন বেশি হতে পারে। যখন 2-4টা কাজ করবেন তখন কিন্তু এটা আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। অনেকেই কমেন্টস করে জানাচ্ছেন, ভাই কর্মসাইট একেবারেই শেষ, এখানে কাজ নেই। আসলে কিন্তু এমনটা নয়। অবশ্যই আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ কাজ আছে, যদি আপনি ভ্যালু করে কাজগুলো সংগ্রহ করতে পারেন এবং অ্যাকসেপ্ট করতে পারেন। এখন আসি রিয়াল ডাটাতে। আমি গত এক সপ্তাহ কর্মসাইট নিয়ে অবজার্ভ করে দেখেছি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ এখনও আছে। যেমন রিটেইল, ডেলিভারি, ছোটো ছোটো টাস্ক, এরপরে সেলস, অফিস অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, এ ধরনের কাজ কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ আছে। আর এই কাজগুলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম এলাকার জন্য অনেক বেশি। আপনি অন্যান্য এলাকা থেকেও কাজ অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি যে এলাকাগুলো, অর্থাৎ যে জেলাগুলোর নাম উল্লেখ করলাম, এখানে কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি। কিন্তু হ্যাঁ, আগের মতো ইজি জব নেই, অর্থাৎ কিছুটা কম্পিটিশন বেড়েছে। তার মানে দিনের পর দিন যেহেতু ফ্রিল্যান্সার বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কাজের কম্পিটিশন অনেকটাই বেড়ে চলেছে। তো সাইট কিন্তু এখন রেট হয় না, জাস্ট অপরচুনিটি কিছুটা কমে গেছে। তো কারা এখনও কাজ পাচ্ছে না? যাদের প্রোফাইল 100% কমপ্লিট নেই, অর্থাৎ 30%, 40% প্রোফাইল কমপ্লিট করেই আর কাজ করেননি, তাদের প্রোফাইলে কিন্তু কাজ পাবেন না। তার মানে বায়ার যখন কাজ দেবে, অবশ্যই আপনার প্রোফাইলটা দেখবে। আপনার প্রোফাইলে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন দেওয়া নেই। আপনি যখন কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনার কাজের যে প্রপোজাল, সেই প্রপোজালটাও আপনি ঠিকভাবে লিখতে পারেননি। আপনি কারো না কারো কপি পেস্ট করেছেন, যার কারণে আপনি কাজ পাচ্ছেন না। আপনাকে অবশ্যই ইউনিকভাবে একটা প্রপোজাল সেন্ড করতে হবে। কীভাবে প্রপোজাল সেন্ড করতে হয়, এই রিলেটেড একটি ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি। আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। ব্যাঙ্ক ডিটেলসগুলো সঠিকভাবে সেট আপ করেননি, অর্থাৎ আপনার ব্যাংকের যে ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে, সেগুলো আপনি সঠিকভাবে না করে এলোমেলোভাবে সেট আপ করেছেন, যার জন্য অনেক সময় টাকা বা ডলার যখন আপনি নেবেন, সেটা কিন্তু বায়ার সহজে পেমেন্ট করতে পারে না, যার দরুন বায়ার সাধারণ কোনো প্রোফাইলে কাজ দেয় না। অবশ্যই আপনাকে সঠিক নিয়মে, সঠিক উপায়ে ব্যাঙ্ক ডিটেলসগুলো সেট আপ করতে হবে। এরপরে কাজ অ্যাপ্লাই করার পরে আপনি আর আপনার প্রোফাইল চেক করেন না, অর্থাৎ আপনি নোটিফিকেশন দেখেন না। আপনাকে বায়ার কী নোটিফিকেশন দিল, বায়ার কী মেসেজ দিল, সেগুলো আপনি সঠিক সময়ে, সঠিক নিয়মে দেখেন না। ধরুন বায়ার আপনাকে রাত 10টার সময় একটা নোটিফিকেশন দিয়েছে, অর্থাৎ SMS দিয়েছে। তো আপনি সেই এসএমএসটা পড়লেন না, আপনি যা পরের দিন সকাল 8টায় পড়লেন। তখন তো আর বায়ার কাজ করানোর জন্য আপনার জন্য অপেক্ষা থাকবে না, কারণ আপনার মতো অনেক ফ্রিল্যান্সার কিন্তু এরকম প্রপোজাল সেন্ড করেছে। তাই বায়ার চাইবে খুব তাড়াতাড়ি যেন তার কাজটা কমপ্লিট হয়, তাড়াতাড়ি যেন কাজ হ্যান্ড ওভার হয়, তাই তিনি অন্য একজন সেলারকে হায়ার করবে। তাই অবশ্যই আপনাকে প্রপোজাল পাঠানোর পরে অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর আপনাকে আপনার প্রোফাইল ঢুকে দেখতে হবে যে কোনো বায়ার আপনাকে লক করেছে কি না। যদি আপনার কম্পিউটারে সবসময় লগ ইন করে রাখতে নাও পারেন, অন্তত আপনার মোবাইলে লগ ইন করে রাখতে পারেন, অর্থাৎ আপনার মোবাইল থেকে কিন্তু বারবার আপনি সেটা দেখতে পারবেন যে আপনাকে কোনো বায়ার SMS দিল কি না। মেন কথা, আপনাকে কর্মসাইটে কাজ পেতে হলে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, সেটা হোক পিসিতে অথবা আপনার মোবাইল ফোনে। আর আমরা প্রপোজাল পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু ভুল করে থাকি। এটা ভুল নয়, মূলত কম্পিটিশনের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। সেটা হলো ফ্রি প্ল্যান। আমরা অনেকেই ফ্রি প্ল্যান ব্যবহার করি। ফ্রি প্ল্যান দিয়ে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রপোজাল সেন্ড করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা পেইড প্ল্যান কিনতে হবে। তো পেইড প্ল্যান কিনতে কিছু টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তার মানে সম্পূর্ণ তো আপনি ফ্রিতে কাজ করতে পারবেন না। এজন্য আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। প্রাথমিক অবস্থায় আপনার লস মনে হলেও যখন 2-4টা কাজ হ্যান্ড ওভার করতে পারবেন, 2-4টা বায়ার আপনার সাথে কাজ করার পর রিলেশন তৈরি হবে, তখন কিন্তু আপনি খুব সহজেই অনেক টাকা ইনকাম করতে পারবেন।
তখন আপনার এই প্ল্যান কেনার জন্য কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না। প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ব্রাউজ জব, এখানে কিন্তু অনেক কাজ দেওয়া আছে। যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ডিজাইন, মেনশন গ্রাফিক্স, এরকম অনেক ধরনের কাজ এখানে দেওয়া আছে। আপনি কোন কাজটা নেবেন, এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আমার মাউসের আইকনটি খেয়াল করুন। কাস্টম সাপোর্ট, ইরিগেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাকাউন্টিং, এরকম মার্কেটিং ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, এরকম অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আপনি কোন ক্যাটাগরিতে কাজ খুঁজছেন সেখান থেকে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। এরপরে যে স্কিল আছে দেখেন, স্কিলের ভিতরে অনেকগুলো দেওয়া আছে। এসইও রিলেটেড আছে, আমি যদি এসইওতে প্রেস করি তাহলে এসইও রিলেটেড কারা কারা ফ্রিল্যান্সিং করতেছে এখানে তাদের লিস্টও দেখতে পারবেন। উপরে যে মেনু বার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দেখতে পারবেন। আমি যদি নিউ জবে প্রেস করি তাহলে দেখেন নতুন জব এখান থেকে আমরা সাবমিট করতে পারবো। এই বিষয়ে ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো। আমি যদি জব অপশানে প্রেস করি তাহলে যতগুলো জব এখানে আছে আপনি কিন্তু এগুলো দেখতে পারবেন, অর্থাৎ এগুলো আপনি ফিল্টার করে করে দেখতে পারবেন। এই যে নোটিফিকেশন যখন বায়ার পাঠাবে, এই যে নোটিফিকেশন অপশন এখানে প্রেস করলে কিন্তু আপনি নোটিফিকেশনগুলো দেখতে পারবেন যে কোন বায়ার আপনাকে কি নোটিফিকেশন দিল। এই যে কনভারসেশন, আপনি কোনো বায়ারের সাথে যদি কনভারসেশন করে থাকেন এখানে বায়ারের লিস্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু কী কথা লিখেছিলেন, বায়ার কী লিখেছিল, কী যোগাযোগ হয়েছে তার যাবতীয় কিছু এই জায়গাতে দেখতে পারবেন। এরপরে আমরা আওয়ারলি যে প্যাকেজগুলো আছে, অর্থাৎ কোন কাজের জন্য কত টাকা চার্জ করব সেটাও সঠিকভাবে সাজাতে পারি না। যারা সঠিকভাবে সাজাতে না পেরেছেন তাদের জন্য কাজ না পাওয়ার একটা অন্যতম কারণ এই যেমন এখানে দেখতে পাচ্ছেন সুমাইয়া জান্নাত 150 টাকা আওয়ারলি, অর্থাৎ প্রতি ঘন্টায় ইনি কাজ করে নেবেন 150 টাকা। এখন আপনি যদি 150 টাকার জায়গায় 1500 টাকা লিখে দেন তাহলে তো বার স্বভাবতই আপনাকে কাজ দেবে না। তার মানে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজ অন্য কোনো লোক যদি অল্প টাকাতে করে দেয় তাহলে আপনাকে কেন বেশি টাকা দিয়ে হায়ার করবে। তাই অবশ্যই এই আওয়ারলি বাজেটটা আপনাকে সঠিকভাবে সেট আপ করতে হবে। এরপরে যদি নিচের দিকে স্ক্রল করেন, এই যে দেখেন অনেকগুলো ফ্রিল্যান্সারদের লিস্ট দেওয়া আছে কে কত টাকা নিচ্ছে। যেমন এই যে লোকটা শাহরিয়ার কবির অয়ন, ইনি নিচ্ছে 300 টাকা। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনার বাজেট একটু কম রাখতে হবে, অর্থাৎ আপনি যে চার্জ করবেন সেই টাকাটা কম রাখতে হবে। আপনি যে প্রথমে 300, 400, 500 এরকম চার্জ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বায়ার আপনাকে হায়ার নাও করতে পারে। এই দেখতে পাচ্ছেন আওয়ারলি $150, এর ডান পাশে দেখতে পাচ্ছেন $150। এরকম কিন্তু আপনাকে অল্প টাকা প্রথম সেট আপ করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কর্মসাইটে বর্তমানে আসলে কাজ আছে কি নাই বা কী কারণে আমরা কাজ পাচ্ছি না। অবশ্যই আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। কীভাবে প্রফেশনাল ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রোফাইল সেট আপ করবেন সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট পিন করে রাখবো, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।